নমস্কার, আমি সাগরিকা। প্রতিদিনের মতো আজকেও এসে গেছি আপনাদের সামনে ভাগবত গীতাটা পাঠ করার জন্য। আসুন একটু একটু করে পড়ি, আমাদের জড়তা কাটাই, আমরা কিছু শুনি, কিছু অভ্যেস করি, কিছু জানি, কিছু জ্ঞান অর্জন করি, সেই উদ্দেশ্যেই বসা। তো যেখান থেকে পড়েছিলাম তারপর থেকেই পড়ছি। জড়জাগতিক কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পুজোর বিশেষ নিয়ম বিধি পালন করে বিভিন্ন দেবদেবীদের শরণাগত হয়। এই যে জড়জাগতিক যে জাগতিক যে এই যে পৃথিবীতে আমরা জন্মেছি, জড় জীব, সব কিছুর মধ্যে আমাদের কামনা বাসনা, আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু রয়েছে। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা করে, সেই প্রত্যেকেই তার নিজস্ব স্বভাব অনুযায়ী কী করছে, বিভিন্ন নিয়ম বিধি পালন করে বিভিন্নভাবে বিভিন্ন দেবদেবীদের আরাধনা করছেন, পুজো করছেন, শরণাগত হচ্ছেন। এখানে পরিষ্কারভাবেই বলা হয়েছে যে যারা কামনা বাসনা দ্বারা পরিচালিত হয়, তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে বিভিন্ন দেবদেবীর পুজো করে। শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম বোঝায় না। আচ্ছা, এখানে কি বলেছে? যারা কামনা বাসনা দ্বারা পরিচালিত হয়, যাদের কামনা বাসনাটাই তাড়া করে বেড়ায়, আমার এটা চাই, এটা যেন হয়, ওটা যেন হয়, এটা যেন পাই, এই যে কামনা, এই যে ইচ্ছে, এই যে বাসনা, এই যে পাওয়ার জন্যে ছুটে বেড়ানো, এবং সেই জন্য মন স্থির থাকে না। মন সবসময় ছুটে বেড়ায়, কাকে ডাকবো, কিভাবে পুজো করব, কি করব। সেই জন্যই তারা বিভিন্ন দেবদেবীর শরণাগত হন। কিন্তু শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম বোঝায় না। শ্রীকৃষ্ণ নামের অর্থ হচ্ছে পরম আনন্দ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের আধার। আমরা সকলেই আনন্দের অভিলাষী। শ্রীকৃষ্ণ কথার অর্থ হচ্ছে পরম আনন্দ। আনন্দ যদি পেতে চাই, আনন্দ, খুশি, ভালো লাগা, সেই সব কিছু যদি পেতে চাই, তাহলে যিনি সমস্ত আনন্দের উৎস, যেখান থেকে সমস্ত আনন্দের সৃষ্টি, সেই পরম আনন্দ শ্রীকৃষ্ণ ভগবানের নাম আমাদের করতে হবে। ভগবানের অংশ হবার ফলে জীব চৈতন্যময়, এবং তাই সে সর্বদাই আনন্দের অনুসন্ধান করে। প্রত্যেকটি জীবই শুধু আনন্দের জন্য ছুটে বেড়ায়, খুঁজে বেড়ায়, কিভাবে একটু আনন্দ পাওয়া যায়, কীভাবে একটু ভালো শান্তিতে থাকা যায়, একটু সুখে থাকা যায়, একটু ভালো থাকা যায়। হ্যাঁ, আনন্দের অনুসন্ধান করে। ভগবান সদানন্দময়, তিনি সমস্ত আনন্দের আধার। তাই জীব যখন ভগবতমুখী হয়ে সর্বতোভাবে ভগবানের সেবাপরায়ণ হয়ে তার সান্নিধ্যে আসে, তখন তার চিরবাঞ্ছিত দিব্য আনন্দ সে অনুভব করতে পারে। তাহলে সমস্ত আনন্দের আধার যিনি শ্রীকৃষ্ণ, তার শরণাগত হয়ে জীব যখন তার দিকেই ছুটে বেড়ায়, ছুটে যায়, তাকেই একমাত্র অবলম্বন করে, তখন তার সেই আনন্দ উপলব্ধি অনুভব করার একটা সুযোগ থাকে। ভগবান এই মর্তলোকে অবতরণ করেন তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। তিনি যে এসেছিলেন এই আমাদের মর্তলোকে তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। এই বৃন্দাবন লীলা হচ্ছে আনন্দের চরম প্রকাশ। সমস্ত আনন্দের মধ্যে তার এটা চরম প্রকাশ ছিল। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন, তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে, গোপ বালিকাদের সঙ্গে, বৃন্দাবনবাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তার সমস্ত লীলা হচ্ছে দিব্য আনন্দে পরিপূর্ণ। শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন, বৃন্দাবনে যখন তিনি ছিলেন, তার সমস্ত গাভী গরু সমস্ত, দেখেননি ছবিতে যে বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির এত মধুর শব্দ, এত মধুর সুর, সেই সুর কত মাইলের পর মাইল দূর থেকেও সমস্ত একটা জীবকুল প্রাণী, মানে মানুষ নয়, গরু
যারা ঘাস খেয়ে বেড়ায়, যারা ঘুরে বেড়ায়, হয়তো আমরা তাকে সবচেয়ে বোকা প্রাণীদের মধ্যেই একটা ফেলবো, কিন্তু তারা সেই কত দূর দূর থেকে লাইন দিয়ে তার বাঁশির শব্দ শুনতে ছুটে ছুটে আসছে, দলে দলে চলে আসছে, আমরা দেখেছি। তো তো এগুলো আমরা দেখেছি হয়তো বিভিন্ন সিনেমা, বিভিন্ন জায়গাতে, ছবিতে দেখেছি, কিন্তু এটা তো সত্যিকারেরই ঘটনা ছিল যে তিনি বাঁশি বাজাতেন, তিনি রাখাল বালকদের সঙ্গে মিশে থাকতেন সেই মাঠে ঘাটে, যেখানে দুপুর রোদ্দুরে গাছের ছায়ায় তিনি বাঁশি বাজাচ্ছেন, চারিদিকে নিঃশব্দ, আর কি সমস্ত ময়ূর ঝুলছে। ময়ূর, ওই বৃন্দাবনে প্রচুর ময়ূর আছে, আমাদের এইসব জায়গাতে মুরগি যেভাবে আছে সেইভাবে ময়ূর আছে। তো ময়ূরেরা তারা চুপ করে বসে শুনছে, তারাও চলে আসছে, গরু চারিদিক থেকে, বাছুর চারিদিক থেকে চলে আসছে, সে একটা আলাদা আনন্দের একটা পরিবেশ তৈরি হতো। গোপ বালিকাদের যে ঘুরে বেড়ানো, ছুটে বেড়ানো, তাদের সঙ্গে হাসি মস্করা, তাদের সঙ্গে আনন্দে কাটানো, সমস্ত গোপ বালক যারা ছিল, তারা এই যে রাখাল বালক, তারা প্রত্যেকে মাঠে একসঙ্গে বেরিয়ে যাবে, কখন কৃষ্ণ একটু বাঁশি বাজাবে সেটা তারা শুনতে পাবে, তারা আনন্দ উপভোগ করবে। সেই আনন্দ দেওয়ার জন্যই তিনি বৃন্দাবন ধামে এসেছিলেন। তিনি তার সঙ্গে তার সমস্ত, শুধু যে বালক বালিকাদের সঙ্গে তার হাসি মস্করা আনন্দের যে দিয়ে সময় কাটতো তা কিন্তু নয়, সারা বৃন্দাবনবাসীদের সঙ্গেই তার সমস্ত এই একটা দিব্য লীলা ছিল, সেই দিব্য আনন্দে সেটা পরিপূর্ণ হয়েছিল। বৃন্দাবনের প্রতিটি জীবই কৃষ্ণগত প্রাণ, শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানেন না। তিনি যেসব কিছুর পরম ভোক্তা, তার পাদপদ্মে আত্মসমর্পণই যে শ্রেষ্ঠ সমর্পণ, এবং বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিতান্ত নিষ্প্রয়োজন তা প্রতিপন্ন করবার জন্য তিনি তার পিতা নন্দ মহারাজকেও ইন্দ্রের পূজা করা থেকে নিরস্ত করেন। যে বিভিন্ন দেবদেবীর পুজো করার কোনো কারণ নেই, কোনো দরকার নেই। যিনি কর্তা, যিনি হেড, যিনি প্রধান সবার উপরে, তাকে ডাকলেই তাকে স্মরণ করাটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। প্রত্যেকটি বিভিন্ন রকমের দেবদেবীদের আমরা পুজো করে চলেছি, কারণ তিনি প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে অন্য কোনো দেবদেবীর পূজা করবার কোনো দরকার নেই মানুষের। পরমেশ্বর ভগবানের সেবা করাই প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য, কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। মানব জীবনের একটা উদ্দেশ্যই হলো ভগবত ধামে ফিরে যাওয়া। ভগবত ধামে যিনি আছেন তার সেবা করা, তাকে ডাকা, তারকে প্রার্থনা করা, তার আনন্দে আনন্দিত হওয়া, তার সঙ্গে মিশে থাকা, এটাই আমাদের কাজ হওয়া উচিত। আমরা শুধু পার্থিব জগতে এসেছি, যার বাড়ি নেই সে বাড়ির জন্যে ছুটে বেড়াচ্ছে, ডেকে বেড়াচ্ছে, বিভিন্ন দেবদেবীর পুজো করছে, মানত করছে, বিভিন্ন জায়গায় গিয়ে বারব্রত করছে, বিভিন্ন উপাচারে পুজো পার্বণ করে ঢাক ঢোল পিটিয়ে একটা কিছু পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। আমাদের পাওয়ার, সেই জাগতিক পাওয়া, যে জড়জগতে এসেছি বলেই আমাদেরকে চাইতে হবে, পেতে হবে, আমাদের একটাই তো চাওয়ার কথা, যেটা আমরা তার অংশ থেকেই আমাদের সৃষ্টি। তাহলে সেই মুখ্য জায়গায়, সেই ভগবত ধাম, সেই ভগবানের সেই আলয়, সেখানে যেন আমরা ফিরে যেতে পারি, তার সঙ্গে যেন জুড়ে যেতে পারি, তাকেই যেন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আমরা স্মরণ করতে পারি, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তিনি থাকতে অন্যান্য দেব দেবী সবাইকে একটু ভেবে দেখুন, সংসার যদি একটা সংসার, সেখানে পিতা হচ্ছে প্রধান, তার অনেক ছেলে, অনেক মেয়ে, 3-4টা ছেলে রয়েছে, 3-4টা মেয়ে রয়েছে, বা নাতিপুতি, অনেক কিছুই রয়েছে একটা সংসারে। যখন সেই পিতা, তিনি কর্তা, তিনি প্রধান, তিনি হেড,
তাহলে যে কোনো কারণে, যে কোনো কাজের জন্য, যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধাতে, যে কোনো কিছুতে আমাদের তো সেই পিতার শরণ নেওয়াই উচিত। কোনো কিছু পারমিশন পেতে গেলে, কিছু অনুমতি নিতে গেলে, কোনো কিছু কাজ করব, কোনো কিছু কি হচ্ছে না হচ্ছে সেটা জানানো, কি করা উচিত, কি করব, কি করতে চাই, যা কিছু আলোচনা আমাদের সেই কর্তার সঙ্গে করা উচিত নয় কি? যখনই আমরা কিন্তু কর্তাকে বাদ দিয়ে অন্য কোনো ছোট ভাইয়ের সঙ্গে আমার ভালো ফিল্ড আছে তাকে বললাম, ছোট বৌমার সঙ্গে আমার ভালো ফিল্ড আছে, আমি একজন বাইরের লোক বা আমি ওই বাড়িরই লোক, ওই বাড়িরই মানুষ, আমি আমি কিছু করতে চাই, আমি কি যার তার কাছে পারমিশন পেতে পারি? না, পারমিশন আমার নেওয়া উচিত? আমার সম্মান কাকে করা উচিত? আমার বাবাকে। আমি নিশ্চয়ই আমার ছোট ভাই বা ছোট বোন, ছোট ভাইয়ের বউ, কাউকে না কাউকে একটা তুষ্ট করে কিছু কাজ করে নিতে পারি না? সেটা তো অন্যায় হয়, সেটা তো অযৌক্তিক হয়, তাই নয় কি? সংসারের কথাটা ভেবে দেখুন। তাহলে সেখানে প্রধান একজন থাকেন, একজন প্রধান। আচ্ছা, প্রধানের কথাটা বলতে মনে হলো, ভাবুন তো আমাদের সমস্ত যে পঞ্চায়েত প্রধান সিস্টেমটা রয়েছে, হ্যাঁ, আমরা কিন্তু যে কোনো কিছু একটা অসুবিধায় পড়লে, যে একটা একটা ধরুন মিটিং হচ্ছে, একটা ধরুন মিটিং হবে বা কিছু জানানোর দরকার আছে, হ্যাঁ, সেখানে প্রধান হেড তিনি আছেন, তিনি বসে আছেন, আমরা একটা মিটিংয়ের বিচারের মধ্যে, তার মতামতটা কি জরুরি নয়? নাকি তাকে বাদ দিয়ে, তাকে উপেক্ষা করে, তাকে তার কথাটার গুরুত্ব না দিয়ে আমরা কোনো একটা সাধারণ পঞ্চায়েত সদস্য বা কারো একটা কথা নিয়ে সেই সেই সভা থেকে তার কথা নিয়েই কি আমরা কোনো কাজ করতে পারি? যিনি প্রধান আছেন, হেড আছেন, তিনি উপস্থিত থাকাকালীন আমরা অন্য কারোর কোনো সাহায্য নিয়ে বা অন্য কাউকে তুষ্ট করে, সন্তুষ্ট করে, অন্য কাউকে ব্যাক ডোরে ধরে কোনো কাজ করতে পারি না, সেটা অন্যায় হয়, তাই নয় কি? তো যাই হোক, অন্তত সংসারের দিক থেকে বুঝতে পারছেন যে বাবা বা শ্বশুরমশাই বা বাবা যিনিই হন, তিনি যখন উপস্থিত আছেন, তিনি যখন বাড়ির কর্তা, প্রধান, সমস্ত ছেলেদের মাথার উপরেও তিনি, সমস্ত মেয়েদের মাথার উপরেও তিনি, তাহলে একটা ফ্যামিলিতে যখন অনেক ছেলে, অনেক বৌমা, অনেক মেয়ে, অনেক কিছুই রয়েছে, তখন যে কোনো কাজ কি হলো না হলো, কি হবে না হবে, সবটাই কিন্তু বাবার কানে ফেলার কথা উচিত এবং তার পরামর্শ মতোই আর অন্যান্য কাজকর্ম ভাবার কথা উচিত বা কাজকর্ম করা উচিত, তাই নয় কি? তো ঠিক আছে, এরপরে আমরা আবার পড়ে দেখি। আমার এখানে কি বলেছে, আমার পরমধাম সূর্য, চন্দ্র, অগ্নি অথবা বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত নয়। সেখানে একবার পৌঁছলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। সেখানে একবার ফিরলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই শ্লোকে এই চিরশাশ্বত অপ্রাকৃত আকাশের কথা বলা হয়েছে। আকাশ সম্বন্ধে আমাদের একটি জড় জাগতিক ধারণা আছে। এই জড় আকাশের কথা যখনই আমরা ভাবি, তখন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আদির কথা আপনা থেকেই মনে আসে। কিন্তু এই শ্লোকে ভগবান বলেছেন যে দিব্য আকাশকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র, অগ্নি অথবা কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না, কারণ সেই আকাশ দিব্য ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত। এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি 6টা। ভগবানের দেহ নিঃসৃত যে রশ্মি 6টা, সেই আলোকে আলোকিত হয়ে রয়েছে তার পরম ধাম, দিব্যলোক, যেখানে সূর্যচন্দ্রের আলোর দরকার নেই, বৈদ্যুতিক আলোর দরকার নেই। তাহলে অন্যান্য গ্রহাদিতে পৌঁছানোর জন্য আমরা কঠিন পরিশ্রম করছি, কিন্তু পরমেশ্বরের আলয় সম্বন্ধে ধারণা করা কিছুই কঠিন নয়। ভগবানের দিব্য ধামের নাম গোলক। এই গোলকের খুব সুন্দর বিবরণ আছে। গোলক এবং
আচ্ছা, ভগবান চিরকালই তার আলোয় গোলকে অবস্থান করেন, তবু এই জগতে থেকেও তার সমীপবর্তী হওয়া যায় এবং এই জগতে ভগবান তার প্রকৃত সচ্চিদানন্দময় রূপ নিয়ে আবির্ভূত হন। তিনি যখন তার এই রূপ নিয়ে প্রকাশিত হন তখন তখন আর তার রূপ নিয়ে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজনীয়তা আমাদের থাকে না। এই ধরনের জল্পনা কল্পনা থেকে মানুষকে নিবৃত্ত করবার জন্য তিনি তার স্বরূপে অবতীর্ণ হন, তার শ্যাম সুন্দর রূপ প্রদর্শন করেন। দুর্ভাগ্যবশত অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা তাকে চিনতে পারে না এবং তাকে সাধারণ মানুষ বলে মনে করে উপহাস করে। ভগবান আমাদের কাছে আমাদেরই মতো একজনের রূপ নিয়ে আসেন এবং আমাদের সঙ্গে লীলা খেলা করেন, কিন্তু তাই বলে তাকে আমাদের মতো একজন বলে মনে করা উচিত নয়। ভগবান আসেন আমাদের মতো করেই একজন মানুষের রূপ নিয়েই আসেন এবং সেখানে এসে সবাইয়ের সাথে লীলা খেলা করেন, আবার তিনি ফিরে যান সেই তার নিজস্ব আলোয়। হ্যাঁ, তাই বলে তাকে মানুষ বলে উপহাস করা উচিত নয়। তার অনন্ত শক্তির প্রভাবে তিনি তার অপ্রাকৃত রূপ নিয়ে আমাদের সামনে আসেন এবং তার লীলা প্রদর্শন করেন তার আপন আলোয় গোলকে বৃন্দাবনে। তার যে লীলা, এই লীলা তারই প্রতিরূপ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ একবার করে এই মর্তধামে আসেন তার লীলা প্রদর্শন করবার জন্য। তিনি মানুষের বেশ নিয়েই আসেন, তাই বলে তাকে আমাদের মতো করে মানুষ বলে ভাবলে চলবে না। তিনি তার মতো করে আনন্দ লীলা প্রদর্শন করেন, আমরা তার সঙ্গ লাভ করি, আমরা তাকে দেখতে পাই, আবার তিনি ফিরে যান সেই আলো তার নিজস্ব আলোয়, যেখানে সূর্যচন্দ্রের আলোর দরকার হয় না। তার শরীরের যে রশ্মির ছটা বেরোচ্ছে সেই রশ্মির ছটা দিয়ে তার আলোয় আলোকিত হয়ে রয়েছে। তাহলে অনেকটা পড়লাম, আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকুন, পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে প্রতিদিন আপনি সকাল 6টায় উঠে একটু ভগবত পাঠটা শুনতে পান, জানতে পারেন। আমরা এগুলো সব জানছি, শুনছি, আমরা সবাই নতুন, আমরা কিচ্ছু জানতাম না, আমাদের সেই জ্ঞান বুদ্ধি বিচার ক্ষমতা আমাদের কিচ্ছু ছিল না, নাইও। আমরা আস্তে আস্তে একটু করে জ্ঞান আহরণ করছি, ভগবান কৃষ্ণের সম্বন্ধে কিছু জানছি। আর সবচেয়ে বড় উদ্দেশ্যই হলো যে এই ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতা যে বইখানা পড়ে দেখা, সত্যি সত্যি প্রতিটা পেজ, প্রতিটা পৃষ্ঠাতে কি লেখা রয়েছে, তিনি কি বলতে চেয়েছেন, তিনি কি বলেছেন, কিভাবে কাটিয়েছেন, তার উদ্দেশ্য কী ছিল, সব কিছুই আমরা জানতে চাই। পাশে থাকুন, ভালো থাকুন সবাই। হরে কৃষ্ণ, হরে বল। আবার কাল দেখা হচ্ছে, ভালো থাকুন।